ভালোবাসার শেষ চিঠি। অরিত্র আর মেঘলার প্রথম দেখা হয়েছিল ইউনিভার্সিটির প্রথম দিনই। মেঘলা প্রাণোচ্ছল হাসিখুশি মেয়ে, আর অরিত্র ছিল একটু শান্ত স্বভাবের। শুরুতে দুজনের মধ্যে খুব একটা কথা হতো না, কিন্তু ধীরে ধীরে বন্ধুত্ব গাঢ় হতে থাকে। বন্ধুত্ব থেকে ভালোবাসা কখন গড়ে উঠল তারা নিজেরাও বুঝতে পারেনি, কিন্তু কেউই একে অপরকে কিছু বলতে পারেনি। অরিত্র ভেবেছিল ভ্যালেন্টাইন ডেতে সে মেঘলাকে তার মনের কথা জানাবে। অরিত্র মেঘলার প্রিয় লাল গোলাপ আর একটি ছোট্ট গিফট কিনেছিল। সে ভাবছিল আজকের দিনটাই হবে তার ভালোবাসার স্বীকারোক্তির দিন। কিন্তু যখন সে মেঘলার বাড়িতে পৌঁছালো, তখন জানতে পারল একটি কঠিন সত্য। মেঘলার পরিবার হঠাৎ করেই অন্য শহরে চলে যাচ্ছে। কিছু পারিবারিক কারণে তারা স্থায়ীভাবে অন্যত্র চলে যাবে। অরিত্র হতবাক। সে কিছু বলার আগেই মেঘলা চলে গেল। মেঘলার চলে যাওয়ার এক সপ্তাহ পর অরিত্র তার ব্যাগের ভেতর একটি চিঠি পেল। মেঘলা লিখেছিল, অরিত্র, আমি জানি তুমি আমাকে কিছু বলতে চেয়েছিলে, কিন্তু আমি চলে যাচ্ছি। আমিও তোমার প্রতি অনুভূতি লুকিয়ে রেখেছিলাম। তোমাকে আমি কখনো বলতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, আমিও তোমাকে ভালোবাসি। যদি কোনোদিন আবার দেখা হয়, তাহলে আমরা একসঙ্গে নতুন করে শুরু করব। অরিত্র চিঠিটি হাতে নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখে জল, কিন্তু মুখে এক চিলতে হাসি। সে বুঝল ভালোবাসা শুধু একসঙ্গে থাকার নাম নয়, বরং একে অপরকে অন্তরে ধারণ করার নাম। ভালোবাসা শুধু কাছে থাকার নয়, বরং অনুভবের। যদি প্রেম সত্যি হয়, তবে সেটি সময়ের সীমানা পেরিয়ে বেঁচে থাকে।